তারা লাইন বুঝতে পারেনি, যার কারণে সম্পূর্ণভাবে পরাস্ত। 8 বল 32 রান, যার জন্য প্রয়োজন কিন্তু আবারও সুমন চমৎকার বল করলেন এবং সেই সঙ্গে আরেক বড় জায়গা বদল করলেন এবং গোলস করবে তারা এই মুহূর্তে 83 7 উইকেটের বিনিময়ে রংধনু রাসেল মান্দা নওগাঁ একাদশের। প্রস্তুত সেখানে মেহেদী, অপর প্রান্তে প্রস্তুত সুমন। 7 বল 31 রান। সম্ভাবনা কিন্তু ইজি ক্যাচ যেন মুছে নিতে পারেননি ওই কিপার। আরেকটি চঞ্চল এই মুহূর্তে ছিলেন কিপিং এর দায়িত্বে এবং আরেকটি ক্যাচ মিস, সেই সঙ্গে আরেকটি ওভারে পরিসমাপ্তি ঘটে গেল ফ্রিল্যান্সার সেলিম একাদশ। 6 বল 31 রান। আজকের এই ম্যাচে জয়লাভ করতে হলে রংধনু রাসেল মান্দা নওগাঁকে তাদের প্রয়োজন 6 বলে 31 রান। ক্রিকেটে কোনো কিছু অসম্ভব নয়। দেখা যাক, শেষ ওভারে আমরা রয়েছি। টানটান উত্তেজনা বিরাজ করছে আজকের এই কনফারেন্স উচ্চতর মাঠ প্রাঙ্গনে। বোলিং প্রান্তে রেজা, অপর প্রান্তে রয়েছে হারুন। রেজা এবারে খেলবারে হারুন কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত। 5 বল 31 রান, অর্থাৎ 5টি ওভার রাউন্ডের প্রয়োজন। সেই সঙ্গে যেন পুরো ম্যাচটি জিতে নিলেন ফ্রিল্যান্সার সেলিম একাদশ। অভিনন্দন জানাই কমিটি বক্সের পক্ষ থেকে ফ্রিল্যান্সার সেলিম একাদশকে। 4 বল 31 রান। আত্মসমর্পণ বলতে হবে প্রথম থেকেই। 3 বল 31 রান প্রয়োজন। আসলে এটি একটি অসম্ভব বিষয়, কেননা 3 বলে 3টি 6 যদি হয় 18 হবে, কিন্তু 31 কিন্তু হবে না। নিশ্চিত পরাজয় বরণ করছেন বলা যেতে পারে। আবারও রেজা বোলিং কারিশমা তিনি কিন্তু দেখে চলেছেন লাস্ট মোমেন্টে, যার কারণে ব্যাটসম্যান হারুন তিনি নিশ্চিত পরাজয় জেনে ব্যাট করছেন। এবারে ফেলে দিয়েছেন, একবারে থেমে থাকবেন। অপর প্রান্তে রেজা প্রস্তুত এবং তাদের দলীয় সাফল্যের কারণে কিন্তু আজকে গ্র্যান্ড ফাইনালে ফ্রিল্যান্সার সেলিম একাদশ তারা কিন্তু জয়ের নঙ্গ। এর সাথে আরেকটি ওভারে খেলা সমাপ্তি। প্রত্যেক ওভারে দুটো তো 6 মারছে, দুটো 6 না হলে খেলা হবে। 4 ওভারে দুটো 6 হলে কয়টা হয়? 48 রান হয়। সিঙ্গেল ওয়াইড 40 হবে। আপনার কয় ওভার আছে? 8 ওভার শেষে দলের 2 ওভার কম 61 এটা সামালাস অত সহজ না ভাই। ঠিক আছে, 2 ওভার কম আপনি 5 উইকেটের বিনিময়ে ফ্রিল্যান্সার সেলিম একাদশ। 25 এ খেলা শুরু হয়েছে 3টা, আর 2 ওভার খেলা আছে। 2 ওভার 3টা সময় ছিল। 2 ওভার কয় রান লাগবে? খেলা এখনো কিছুই হয়নি ভাই। 4 ওভার ফুটবল আছে এই মাঠে, 4 ওভার হয় না ওরামে ভাই। নতুন বোলার রাকিব, চঞ্চল রাকিবের প্রথম বল দেখে শুনেই হাঁকিয়েছেন এবং লেফট সাইডে দাঁড়িয়ে থাকা ফিল্ডার গুলো চেয়ে দেখলেন বলের ঠিকানা কোথায়, সীমানার বাইরে। আরো একটি 6 মার ওই চঞ্চলের ব্যাট থেকে। এই 6 সুবাদে দলের রান 67। পরের বল আবারও হাঁকিয়েছেন, ব্যাটে বলে কানেক্ট হয়েছে। রান আউটের চেষ্টা, ডিরেক্ট হিট হলে হতে পারত, কিন্তু না। এবার থেকে আরেকটি রান
দলীয় রান 68 টায়ার মিটু ফুটবল পাঁচ টায়ার উইকেটের বিনিময়ে উত্তর এক ডালা ফিনান্সার সেলিম একাদশ। বাগমারার আসেন রবিবারে পরের বল দেখে শুনে চালিয়েছেন অফসাইডের ফিল্ডার, চেষ্টা করেছিলেন কিন্তু তার নাগালের বাইরে ছিল। আরেকটি ছয়ের মান চারটার দিকে নামাজ পড়ে খেলা ধরা ওই ব্যাটসম্যান সাগরের ব্যাট থেকে। 3টার দিকে যাই তাই ওদের নামাজ পড়ি যায় এই 6 সুবাদে দলীয় রান 74, 5 উইকেটের বিনিময়ে ফিনান্সার সেলিম একাদশ। কি কথা কইছে রে রে রাকিবের পরের বল খালেক ভাই তো আছে আবারও হাঁকিয়েছেন ক্যাচের মতো এবং আউট। আমাকে ইশারা করলেন না, আসেন আসেন করলেন না। এর সাথে আরেকটি উইকেটের পতন। ওই ব্যাটসম্যান সাগর তাই নাকি নাও ওই হয় না, খুব মেলা কথা, আমার উচিত করলেই না। 24 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন। না ওই আনিস শালা নাম না দিম নাকি রে, কোনডে ভালো ব্যাটিং তোরে এখনো। দুইটা খেললেও তো রান হবে। আরে ভাই মনে হচ্ছে এরা চলে গেছে। লোকাল এখন সবাই ভালো বোলিং তো লোকাল। দলীয় চত্বরের মাথায় আরেকটি উইকেটের পতন। তারপরে আপনার টিম ভালো, মারুফ নাকি বার নাকি ওরে নতুন ব্যাটসম্যান নাদিম। রাকিবের প্রথম বলটি মোকাবেলা করলেন ওই অভিজ্ঞ আম্পায়ার জনি, দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। অতিরিক্ত খাত থেকে আরেকটি রান। মাটি তো এই রানের সুবাদে দলীয় রান 75, 6 উইকেটের বিনিময়ে মিডিয়াম না বড় না ছোট, ফিনান্সার সেলিম একাদশ। কাঁঠাল ভাইয়ের মতো থাকলে দারুণ দারুণ। রাকিবের পরের বল এ বাবা রে, আবারও আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। অতিরিক্ত খাত থেকে ক্রিকেট খেলা আরেকটি রান। কমে গেছে কেমন ফুটবলের মতো আকর্ষণ হয়। এই রানের সুবাদে তারা টুর্নামেন্ট দলীয় রান 76, আছে খালি 6 উইকেটের বিনিময়ে দাও হ্যাঁ ফিনান্সার আজকে সেলিম দেখলো একাদশ। আমার সবাই জুগরে গেল দল ধরে কিন্তু আমি গেলাম না এদিকে আমার সন্ধ্যের পরে একটা পড়ানো থাকায় আমি মানে সময় বের করবে না। রাকিবের পরের বল এবারে দেখে শুনে লেগ সাইডে চালিয়েছেন, লেগ সাইডে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটি 6 মান পুঠিয়া টেপ টেনিস আছেন ওই নাদিমের ব্যাট থেকে। এই 6 সুবাদে দলীয় রান 82, তাহলে চিনি না 6 উইকেটের বিনিময়ে এই ভাই তো সজাত খেলে আপন ফিনান্সার সেলিম একাদশ। সেটা তিনটা তাহলে আবারও হাঁকিয়েছেন বিশাল বড় বড় ছয় মারতে তো ওই লং অফ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে লং অফ লাইন আরো একটি 6 মান ওই নাদিমের ব্যাট থেকে। এর সাথে আরো একটি ওভারের সমাপ্তি। অন কাছে নক কাছে লং অফ লং অন হয়ে এই 6 সুবাদে দলীয় রান 88, স্কোয়ার লেগ করে না স্কোয়ার লেগ করে কয় ওভার হলো? 7টা 9 ওভার শেষে 88 রান 6 উইকেটের বিনিময়ে ফিনান্সার সেলিম একাদশ। মিনিমাম 40 করা উচিত। আপনার মাঠে টাইসি ছাড়তেন না গেছে কমিটির ছেলেপেলে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমরা বলগুলো তাড়াতাড়ি কুড়িয়ে মাঠের ভিতরে দাও। ব্যস্তই আমি, বৃষ্টি বাঁচায় দিল তাই বসে আছি। বৃষ্টি 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 নতুন বলার মেহেদি চঞ্চল স্যার স্যার দেখে শুনে একসাথে ঠেলে রেড ফিল্ডিং একটিবারের জন্য প্রান্ত পরিবর্তন ওই ডাইভিং এফোর্ট দিয়ে হবে চালাতে আপনি গেলেন কি আমার দিন আছে, আমার বয়স হয়ে গেছে, বুড়ে হয়ে গেছে। এই বয়ে কাঁচা ইয়া কি কয় 101 রানের মাথায় টাইম আছে বলে হ্যাঁ 8ম উইকেটের পতন রাজু ভাই দিয়ে ওই ফিনান্সার সেলিম একাদশের। ওই ভবানীগঞ্জের ও দেখা যাক হ্যাটট্রিক বল কে বলার হ্যাটট্রিক হয় কিনা। ওরে বাবা রে ক্লান্ত দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলার চেষ্টা। এই ধরে স্ট্যাম্প ফাঁকি দিয়ে উইকেট কিপার ফিল্ডিং করে ফিরত পাঠালেন। এই বল থেকে কোনো রান নয়, কোনো বিপদ নয়। সিরাজুল 25 দলীয় রান 6 বলে 108, 6 রাখা যায় বলে 8 উইকেটের বিনিময়
সেই কথা বলছে তার প্রজেক্ট করে তুই তার বলল পরের বল হাতে ছিলেন আউট আবেদন আউট গাঁজা খাইছে স্ট্যাম্প আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ওই ব্যাটসম্যান প্রান্ত। টাইম আউট হবে কেউ এর সাথে নবম উইকেটের পতন। হাসে কে নতুন ব্যাটসম্যান শাকিল রিলস হয়ে গেল তো কথা তুই মরছো আজ এ বাহ আনন্দ হ্যাঁ সেট করে লিস মানে বাদলই না একটা ফাইনালের ডাকি সব গুরুত্বই নাই নতুন আমার ব্যাটসম্যান টিমে শাকিল সেন্টারে বেরানো নি আগে দেখা যাক কি করতে পারেন দলের জন্য। ফাইনাল ম্যাচ দুইবার ব্যাট করার সুযোগ পাইলে তো রাজা হওয়ার দিন বল করে দাও দুই সাইডে 6 মেরে দিলে ভালো বল করলে হয়ে গেল বাইরে এসে ঘুরে কি ব্যাটিং এ কোনো পরের বল এবারে দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন এ বল থেকে কোনো রান নয় কোনো বিপদ নয়। এর সাথে আরেকটি ওভারের সমাপ্তি 11তম ওভারের খেলা শেষে 101 9 উইকেটের বিনিময় খেললেন স্যার সেলিম একাদশ। শেষ ওভারের খেলা যাই হোক আরেকটি বল আপন সরকারের সাগর দেখে শুনে বলটি মোকাবেলা করলেন এ বল থেকে কোনো রান নয় কোনো বিপদ নয়। এর সুবাদে আরো একটি ওভারের সমাপ্তি 7 ওভার শেষে 53 5 উইকেটের বিনিময়ে ফিনিশ সেলিম একাদশ। ছোট ভাই আছে ভাই বসি খাওয়ার কথা কবি দলে তো কথা বলবে কিসের কেউ না বললে সাজুরা বলবে টিম একটা ওরাই পরবর্তী বল বল করলেন চঞ্চল চালিয়েছেন ব্যাটে বল ঠিক পাবো হয়নি একটি রান পাবেন মেহেদি বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুই ব্যাটিং এর মধ্যে সুন্দর বোঝাপড়া একটি রান এর সময় তার একটি রান বাড়লো দলের স্কোর 5 উইকেটের বিনিময়ে ফিনিশ সেলিম একাদশ। রংধনু রাসেল একাদশ তারা ছোট থেকে যেন ফিনিশ সেলিমকে চেপে ধরেছেন। যাই হোক ওভার পরবর্তী বল করলেন ব্যাটিং সাগর দেখে শুনে বলটি মোকাবেলা করলেন এই বল থেকে কোনো রান নয় কোনো বিপদ নয় দলের স্কোর যা ছিল তাই। দেখাইতে জানা আদান হচ্ছে আপন পরবর্তী বল নতুন ব্যাটিং আমরা পিচে দেখতে পাচ্ছি সাগরকে আপন পরবর্তী বল করার জন্য বোলিং প্রান্ত থেকে বল করলেন সদরে চালিয়েছেন ফিল্ডিং মিস এর সুবাদে আরো 4টি রান। আপন ভালো বোলার গোল স্কোর 47। বলতে বলতে ওই সাগরের ব্যাট থেকে আরেকটি বিশেষ 6 বার দেখতে পেলাম এর সুবাদে আরো 4টি রান। গোল স্কোর 53।